আলহামদুলিল্লাহ, আমার আরও একটি নকশি কাঁথা উঠে এলো। তো এই ডিজাইনটার নাম কি আপনারা জানেন? এটা হলো যমুনা সেতু নকশি কাঁথা। আসলে এটা কিন্তু দেখুন অল ওভার একই রকমের কাজ। এই যে ঠিক যেন একটা সেতু তৈরি করেছে। তো এই সেতুটার নাম দিয়েছি আমি যমুনা সেতু। তো আপনাদের কাছে এটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই সেলাইটা না ঠিক সজনে কাঁথার মতো, সজনে সেলাই যেভাবে করে এটাও ঠিক সেইভাবেই করা হয়েছে, কিন্তু এখানে একটা টেকনিক খাটানো হয়েছে। এখানে প্রত্যেকটা সেলাই কিন্তু বেজোরভাবে দেওয়া হয়েছে, প্রথম সুতা থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত বেজোর সেলাই। ঠিক সেভাবেই আপনারা আবার উল্টো দিক থেকে করবেন, মানে কাঁথার এই পাশ থেকে যখন এটা করবেন তখনই আবার বেজোরভাবেই সেলাই করবেন। হ্যাঁ, কোনোখানেই জোর সেলাই করবেন না, তা না হলে কিন্তু এটা মিলবে না। আর এই পুরো কাঁথাটির যদি কোথাও কোনোভাবে এক জায়গাতে জোর হয়ে গিয়েছে কিংবা একটি ফোর একটু উল্টাপাল্টা হয়েছে, তখনই কিন্তু পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাঁথাটি সেলাই করতে হয়েছে। আর এই কাঁথাটার মজুরি কত নিয়েছে সেটা জানতে হলে কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দেব। তো কাঁথাটি কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাঁথাটির নাম আমি দিয়েছি যমুনা সেতু কাঁথা। তো কাঁথাটির ডিজাইনটা এবং নামটা কেমন হলো প্লিজ কমেন্ট করবেন। আর আমার কাছ থেকে যারা কাঁথা নিতে চান তারা প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আর কমেন্টে আমি উত্তর দিয়ে দিব। তারপরে যদি কনফার্ম হয় যে আপনি অর্ডারটি নেবেন, তাহলে আপনার অর্ডার আমি অবশ্যই গ্রহণ করব। কেননা আমি যে ধরনের কাঁথা সেল করি সেগুলো কিন্তু অনেক অনেক দাম। আসলে আপনারা অনলাইনে যারা আর কি কেনাকাটা করেন তারা হয়তো বা ভাবতে পারেন যে এর চেয়ে নেটে তো অনলাইনে অনেক কম দামে আমি কাঁথা পেয়ে থাকি, তো সেই কাঁথার সঙ্গে এই কাঁথা কখনোই তুলনা করবেন না। কেননা আমি তো কোনো কিছু পাইকারি দামে পাই না। হ্যাঁ, আমি সব কিছু খুচরা বাজার থেকে কিনে নিয়ে আসি। বড় বাজেটের যেহেতু আমার বিজনেস নয়, তো সেক্ষেত্রে আমি বাজার থেকে খুচরাভাবে নিয়ে আসি, আর নিয়ে এসে খুচরা দামেই সেল করতে হয়। তো সেই কারণে আমার কাছে সব জিনিসের দামগুলো একটু বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ডিজাইনগুলো আমি সেলাই করি, এই ডিজাইনগুলো কিন্তু একদমই মা ঠাকুমার আমলের ডিজাইন। তো এই ডিজাইনের কাঁথা কিন্তু আপনারা অনলাইনে সচরাচর পাবেন না। তো সেই জন্য আমার কাঁথাগুলোর দাম বেশি। আর আমি কখনো 2 পার্টের কাঁথা করি না, 3 পার্ট 4 পার্ট এভাবে যে যেমন চাই, তবে 3 পার্টেরই বেশি হয়। তবে যখন চাহিদা মতো, কাস্টমারের চাহিদা মতো 2 পার্টের কাঁথাও তৈরি করা হয়। যেমন এই কাঁথাটি 2 পার্টের কাঁথা, বাট তারপরেও এত সুন্দর শক্ত মোটা হয়েছে, কেননা সুতা এর উপরে গিয়েছে, তো যার কারণে এটা একটু ভারীও হয়েছে বেশ। আর এই ক্ষেত্রে প্রায় হাফ কেজির বেশি, 1 কেজির মতো সুতা লেগে যায়। 2 পাশ থেকে যেহেতু সেলাই করা হয়েছে, এখানে প্রায় 1 কেজির মতো সুতা লেগেছে। আর কর্মী আপুকে অসংখ্য ধন্যবাদ আমার কাঁথাটি একেবারে নিখুঁত করে সেলাই করে দেওয়ার জন্য। কেননা এখানে যে বোনটি সেলাই করেছে তাকে আমি বলেছিলাম ছাপ কি দিয়ে দিব, তো সেই আপুটা কিন্তু ছাপ ছাড়াই এই কাঁথাটি আমাকে করে দিয়েছে। আর এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এটা চাইলে, যদি আপনারা কেউ চান যে কাঁথাটি নিজে করবেন, তো এটা কিভাবে করবেন তো সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। এই কাঁথা সেলাইয়ের ভিডিওটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব, আর সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন হাতের কাজ কিন্তু একদমই নিখুঁত, ডিপ মেরুন কালারের উপরে কাঠালি কালার সুতা। তো এই কাপড় এবং সুতার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করবেন। কেননা আমি এই খয়েরি কালারের কাপড়টাই বেশি ব্যবহার করি কাঁথার জন্য, কেননা কাঁথা যেহেতু ব্যবহার করতেই হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ডিপ কালার ব্যবহার করাটাই শ্রেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রামে থাকি, অনেক দাগ লেগে যায়, তারপর ব্যবহার করতে গিয়েও অনেক প্রকারের দাগ লেগে যায় কাঁথাতে। তো হয় কি, এরকম ডিপ কালারের যদি কাঁথা তৈরি করা হয় সেক্ষেত্রে দাগটা কিন্তু খুব একটা বোঝা যায় না। তো আর এখানে যদি ডিপের উপরে কোনো লাইট কালার সুতা ব্যবহার করা হয় তাহলে কিন্তু একটা ঝলসানো ডিজাইন হয়ে যায়। দেখুন এই কাঁথাটি একদম মনে হচ্ছে যে জলজ্যান্ত আগুন ফুটে উঠছে। আর কাঁথাটির নাম দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা বলতে ভুলবেন না। আজ আপনাদের মাঝে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, প্লিজ ভিডিওটিতে শেষ পর্যন্ত যারা দেখেছেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।